আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কথা বলছিলাম স্ট্রাকচার অ্যানালাইসিস 1 নিয়ে এবং আমরা কথা বলছিলাম Sfd and Bmd ফ্রেম টপিকটা নিয়ে এবং আজকে আমরা দেখার চেষ্টা করব একটি এক্সাম্পল। আমরা জানি ফ্রেমের যে Sfd and Bmd ডায়াগ্রাম ড্র করতে হয় সেটা আসলে নর্মাল Sfd and Bmd ডায়াগ্রামের মতোই, বাট এখানে কিছু জিনিস আছে। সেটা হচ্ছে আমরা শুধু আগে কী করতাম, শুধু একটা বিমের জন্য করতাম। সো ওই ক্ষেত্রে আমাকে কী করতে হতো না, বিম এবং কলামের জন্য তাদেরকে যে মোমেন্টটা বা তাদেরকে শেয়ারটা আমাকে কনভার্ট করতে হতো না। বাট এবার এখন কি করতে হবে, যদি কোনো একটা পার্টিকুলার কলাম আগে পড়ে আমার, ওই কলাম থেকে তার মোমেন্টটা, তার শেয়ারটা কী করতে হবে, কনভার্ট করে আমাকে নিয়ে যেতে হবে তার আবার বিমের জন্য। আবার বিমের পর যদি আবার কলাম থাকে, দেন ওই বিম থেকে কলামে মোমেন্ট এবং তার শেয়ার এবং এক্সিয়াল দুটোর ফোর্সে কী করতে হবে, কনভার্ট করে নিয়ে যেতে হবে। সো এই জিনিসটাই এখানে একটু কমপ্লেক্স, বাকি সব কিছু সিম্পলই হয়ে থাকে। সো বাট এই টপিকে আমরা বেশ কিছু যদি এক্সাম্পল করি তাহলে আমরা খুব সহজে এই টপিকটা ভালোভাবে বুঝতে পারবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছ একটি ফ্রেম দেওয়া আছে এবং কি করেছি, এই ফ্রেমের যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্রেমের এখানে একটি হিঞ্জ সাপোর্ট, এখানে একটি রোলার সাপোর্ট দেওয়া আছে। সো এইটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই হিঞ্জ এবং রোলার যে ভ্যালুগুলো সেটা আমি আগেই বের করে রেখেছি, কারণ আমার বিশ্বাস তোমরা হিঞ্জ এবং রোলারের ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা তোমরা খুব ভালো জানো এবং এটা নতুন করে তোমাদেরকে শেখানোর কিছু নেই, তাই তো? ওকে, সো এরপরে কি হচ্ছে বলো তো, এরপরে এখন আমরা এর ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করবো। সো ডায়াগ্রামটা ড্র করতে হলে আমরা কীভাবে ডায়াগ্রামটা ড্র করবো সেটা একটা বড় বিষয়। সেটা হচ্ছে এই ফ্রেমের যে বডিটা যেভাবে আছে ওই বডিটাকে ওইভাবেই নিয়েই আমরা ডায়াগ্রামটা ড্র করব এবং এই বডিটাকে কনভার্ট করে আসলে ওই নর্মাল এক্সিসে নিয়ে যাওয়া বা বিমের মতো চিন্তা করা, ওটা করার কোনো দরকার নেই। আমরা ওই বডিটাকে ওইভাবে রেখেই আসলে তার ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করব, তাহলেই ব্যাপারটা আমার জন্য ইজি হবে। সো আমাদেরকে যেহেতু সবগুলো পয়েন্টের জন্যই আমার ডায়াগ্রামটা ড্র করতে হবে, তো চলো একটা একটা করে শুরু করি। সবার ফার্স্টে কি আসছে, এবি। এই যে দেখুন এবি আমার এই কলামটা আসছে। সো এবি কলামের এই পয়েন্টে এ এক্স আসছে 13.33 কিপ, এই দিক বরাবর লেফট সাইড বরাবর যাচ্ছে, আর ডাউনওয়ার্ড এ ওয়াই কাজ করছে 30 কিপ। ওকে, সো আমরা কি করি, আমরা এই যে এবি পার্টটা নিয়ে নিই। তো এবি পার্টটা আমি এই যে এখানে নিয়ে নিয়েছি। ওকে, আমি এটাকে একটু করে নিই, কনভার্ট করে নিই। এই যে দেখো এবি পার্টটাকে নিয়ে নিয়েছি। তাহলে এখানে যদি এবি পার্টটাকে আমি এবার নিয়ে নিয়েছি, তাহলে কি হচ্ছে দেখো, ফোর্সগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। এই যে এ এক্স যেটা আপওয়ার্ড যাচ্ছে, এই যে এ এক্সটা 13.33 আপওয়ার্ড যাচ্ছে, আর 30 কিপ কি হচ্ছে, 30 কিপ লেফট সাইড বরাবর যাচ্ছে। ঠিক আছে, 30 কিপ দেখো, এই যে 30 কিপ লেফট সাইড বরাবর যাচ্ছে, যেটা ছিল আগে কি ডাউনওয়ার্ড, অর্থাৎ আমি এটাকে বলতে পারো অনেকটা উল্টিয়ে নিয়েছি এরকম টাইপের। আমি খাতায় ড্র করেছি এভাবেই, বাট আমি এখন এভাবে করার চেষ্টা করেছি যাতে কি হচ্ছে আমার জন্য করাটা ইজি হয়ে যায়। সো দেখো এই যে এই পার্টিকুলার পয়েন্টে যেটা এ ওয়াইটা ছিল, এ ওয়াইটা 30 কিপ যেটা কাজ করেছিল ডাউনওয়ার্ড, অর্থাৎ এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর, এইখানে আমি যখন তার ফিগারটা এইভাবে করে চিন্তা করছি তখন সেটা কি হয়ে গেল, তখন সেটা আসলে এক্স এক্সিস বরাবর কাজ করা শুরু করলো। অর্থাৎ এক্স এক্সিস বরাবর যদি কাজ করে, বা আরও যদি বলি সহজ কথা, সেটা হচ্ছে এই ফোর্সটা কি হচ্ছে, এই অবজেক্টটার ভিতর লং আর এক্সিস বরাবর যাচ্ছে, আর লং আর এক্সিস বরাবর যে ফোর্সটা আছে সেটা কি হয় তার জন্য এক্সিয়াল ফোর্স হিসেবে কাজ করে। সবার ফার্স্টে যে ডায়াগ্রাম সেটা হচ্ছে আমার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অফ এবি মেম্বার। সো এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামের জন্য দেখো এইটা কি হচ্ছে, এই যে বডিটা সেটা কি অ্যাওয়ে ফ্রম দ্য বডি, অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্ট থেকে অবজেক্টটা কি হচ্ছে এইদিকে চলে যাচ্ছে। যদি অ্যাওয়ে ফ্রম দ্য বডি হয় তাহলে আমরা জানি, আমরা অ্যাওয়ে ফ্রম দ্য বডি হলে আমরা কি বলি, সেটাকে টেনশন বলি, আর টেনশনটা কি অবশ্যই পজিটিভ। তাহলে এখানে ভ্যালুটা কত হবে, এখানে ভ্যালুটা হবে পজিটিভ 30 কিপ, এবং বিকজ অফ এই ফোর্সটা আমার বডি থেকে কি হচ্ছে দূরে সরে যাচ্ছে তাই। তাহলে চলো আমি 30 কিপ ড্র করি। দিস ইজ পজিটিভ 30 কিপকে ড্র করে ফেললাম। এরপরে আসলে শেয়ার ডায়াগ্রাম ড্র করবো এই পার্টিকুলার পয়েন্টের জন্য। তো শেয়ার ডায়াগ্রাম ড্র করলে কি হচ্ছে দেখো, আমরা জানি শেয়ারের সাইন কনভেনশনটা কি, লেফট সাইড আপওয়ার্ড রাইট সাইড ডাউনওয়ার্ড, মানে কি পজিটিভ শেয়ার, তাই তো? এই পার্টিকুলার পয়েন্টের জন্য কি হচ্ছে দেখো, এখানে কি লেফট সাইডটা কোথায় আছে, আপওয়ার্ড আছে। তাহলে যদি লেফট সাইডটা যদি আমার আপওয়ার্ড থাকে তাহলে কী হবে, সবার ফার্স্টে শেয়ার ডায়াগ্রামটা কতটুকু উঠে যাবে, 13.33 পজিটিভ দিকে উঠে যাবে, 13.33, এই ধরলাম এটা 13.33। এরপরে দেখো পুরো বডি জুড়ে কি নেই, আমার পুরো বডি জুড়ে আর কোনো ফোর্স নেই। আর কি কোনো ফোর্স আছে পুরো বডি জুড়ে আর কোনো ফোর্স নেই, অর্থাৎ টোটালটাই ব্ল্যাঙ্ক। যদি টোটালটাই ব্ল্যাঙ্ক হয় তাহলে কি পুরো বডি জুড়ে আমার কী হবে বলো তো, পুরো বডি জুড়ে সেম ফোর্সটা কাজ করবে যেহেতু কোনো পয়েন্ট নেই, এবং এটাও কী হবে তাহলে পজিটিভ 13.33 কিপ। ওকে,
তাহলে আমি হয়তো বুঝতে পেরেছি আমরা যে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমার। তারপরে আসো বেন্ডিং মোমেন্ট। এখন বেন্ডিং মোমেন্টটা কি হয়, বেন্ডিং মোমেন্টটা হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে, এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট আমরা কোন জায়গা থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয় যদি ওই পার্টিকুলার পয়েন্টে কোনো মোমেন্ট না থাকে। আর এটা কি একটা পয়েন্ট লোড, এটা কি একটা দেখো, এটা হচ্ছে একটা হিঞ্জ, এই যে হিঞ্জ আছে, এই হিঞ্জের ক্ষেত্রে কি হয়, হিঞ্জের ক্ষেত্রে মোমেন্টটা হয় জিরো, সাপোর্টে মোমেন্টটা হয় জিরো, হিঞ্জ সাপোর্টে। এটা যদি আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় তাহলে আমার ফার্স্টের পয়েন্টটা কোন জায়গা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। এবং আমরা জানি আমাদের এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি, শেয়ার ফোর্স ডায়াগ্রামের সামেশন। তাহলে এই যে পার্টিকুলার যে পুরো এরিয়াটা আছে, এই এরিয়াটা যদি যোগ করি তাহলে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পারো। তাহলে বলো এটা কি টাইপ এরিয়া, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া। এই রেক্ট্যাঙ্গুলার এরিয়ার একটা ডিসটেন্স আমি জানি 20 ফিট, অর্থাৎ 20 ফিট। তাহলে এটার এরিয়া কীভাবে বের করা যায়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে 20, প্রস্থ আছে কত 13.33। তাহলে কত হচ্ছে 20 এর সাথে 13.33 যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি 266.6 কি ফিট। তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টে শেষ পয়েন্টে এসে তার মোমেন্টের ভ্যালু হবে 266.6 কি, অর্থাৎ সেটা কীভাবে যাবে। আর আমরা জানি যদি আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন থাকে তাহলে সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, একটা ইনক্লাইন্ড লাইন পাই। তাহলে ইনক্লাইন্ড লাইন পাচ্ছি আমি এখানে একটা, ধরলাম এটাই হলো আমার ওই পয়েন্ট যে 266.6 কি ফিট। এখানে ভ্যালুটাও কী হবে, পজিটিভ। আচ্ছা, এতটুকু বের করার সাথে সাথে আমাকে আরও একটা জিনিস বুঝতে হবে যে যেহেতু পুরা জায়গা জুড়েই আমার ডিরেকশনটা কি হয়েছে, আমার এখানে ডিরেকশনটা কি পজিটিভ। তাহলে যদি পজিটিভ হয় তাহলে এই পার্টিকুলার পয়েন্টের ক্ষেত্রে আমার আসলে ডিরেকশনটা কি হয়, ডিরেকশনটা হয় এই দিক বরাবর, তাই তো এই দিক বরাবর কত 30। আর শেয়ার ফোর্সটাও কি এই পাশে পজিটিভ, তাহলে যদি রাইট সাইড শেয়ার ফোর্স পজিটিভ হলে কি হতে হয়, আমার রাইট সাইডের ভ্যালুটা ডাউনওয়ার্ড হতে হয়। তার মানে এইখানে যে ভ্যালুটা সেটা কাজ করছে ডাউনওয়ার্ড 13.33। আবার এই পাশে কি হচ্ছে, এই পাশে আমার যে মোমেন্টের ভ্যালু সেটা কি হচ্ছে পজিটিভ মোমেন্ট। আমি জানি মোমেন্টের সাইন কনভেনশন কি বলে, যদি আমার এইভাবে যায়, অর্থাৎ আমার লেফট সাইডটা যদি ক্লকওয়াইজ যায় এবং রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে সেটাকে আমরা পজিটিভ সাইন কনভেনশন বলি। তাহলে এই পার্টিকুলার পয়েন্টের জন্য আমার এই যে মোমেন্টটাকে কোন দিক বরাবর যেতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর, তাই তো। এই তিনটা সাইন কনভেনশন এখান থেকে বের করে রাখা খুবই জরুরি, কারণ এরপরে যে আমি আমার যে বিমের ক্ষেত্রে যাব, বিমের ক্ষেত্রে এই সাইন কনভেনশনগুলো আমাকে অনেক হেল্প করবে। তো দেখো এবার আমি কি করব, আমার এই পয়েন্টে আমরা জানি যে কলামে আমার যে সাইন কনভেনশন থাকে, বিমের ক্ষেত্রে সাইন কনভেনশনটা কি হয়ে যায়, টোটালি উল্টো হয়ে যায়। কারণটা কি, আমরা জানি এই বিম আর কলাম দুইটা যেহেতু একটা ইকুইলিব্রিয়াম অবস্থানে থাকে, তাই এর যে বিমে যে ফোর্সটা থাকে পয়েন্টে, কলামে ওই ফোর্সটা কি করতে হয়, টোটালি উল্টা থাকতে হয়, যাতে করে সামেশন অফ এফ অফ এক্স এফ অফ ওয়াই অ্যান্ড মোমেন্টটা কি হয়, জিরো হয়। তাহলে কি বলতে পারছো তুমি, এই এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অর্থাৎ এই বরাবর যে ফোর্সটা আছে 30 কিপ, সেটা এই বিমের ক্ষেত্রে কি হবে, এই বরাবর, অর্থাৎ এটা যাচ্ছে রাইট দিকে বাট এটা কি লেফট দিকে চলে আসবে 30 কিপ। তাহলে দেখো হচ্ছে কিনা, মিলাও এটার সাথে, দেখো কি হচ্ছে, এই যে এই ফোর্সটা কি হয়ে গেছে, এই ফোর্সটা কি হয়েছে 30 কিপ, এবং সেটা কি হয়ে গেছে নিচের দিকে নেমে গেছে, তাই কিনা। যদি তুমি এটাকে এভাবে চিন্তা করে, যে দেখো 30 কিপ নিচে নেমে গেছে, এটা যাচ্ছিল উপরের দিকে, এই পাশের যে বরাবর জন্য চিন্তা করি তাহলে এটা যাচ্ছিল উপরের দিকে, এখানে চলে আসছে নিচের দিকে। দেন কি আছে দেখো, এই 13.33 কিপ শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা ছিল এটার জন্য এটা কি হচ্ছিল, ডাউনওয়ার্ড ছিল, কি ছিল এটা ডাউনওয়ার্ড, এই বরাবর চলে আসছিল। ওকে, ডাউনওয়ার্ড কত চলে আসছিল 13.33 কিপ। এখন আসো ওই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে চিন্তা করো, এই পার্টিকুলার পয়েন্টে এখানে কত কাজ করছিল 13.33 কিপ, আবার এইখানে কাজ করছে দেখো 20 কিপ, তাই না। আবার একটু বোঝার চেষ্টা করো, আবার যদি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, যে এখন তুমি এই পার্টিকুলার নোডের তার যে ফোর্সগুলো সেটা নিয়ে চিন্তা করছো, এখানে কি আছে 20 কিপ এই বরাবর আসছে, তাই তো। আর কি আছে দেখো, আর আছে এই 13.33 কিপ, এই আমি কলামের জন্য কাজ করছে রাইট সাইড বরাবর, তাহলে বিমের জন্য কাজ করবে কি লেফট সাইড বরাবর, তাহলে কাজ করবে কত বলো তো 13.33 কিপ। তাহলে এখানে 20 থেকে কি হবে, এই 13.33 বিয়োগ যাবে, বিয়োগ দিয়ে কি হবে এই বরাবর একটা ফোর্স পাবে, সেটা কত 6.67 কিপ, তাই তো। এই পার্টিকুলার পয়েন্টে কাজ করবে 6.67 কিপ, এবং সেটা কি রাইট সাইড বরাবর। তো দেখো হচ্ছে কিনা 6.67 কিপ রাইট সাইড বরাবর। এবং মোমেন্টের ক্ষেত্রে কি হবে দেখো তো, এই পার্টিকুলার পয়েন্টে মোমেন্টে কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কলামের ক্ষেত্রে কি হবে, মোমেন্টটা অবশ্যই ক্লকওয়াইজ হয়ে যাবে, উল্টে যাবে। দেখো ক্লকওয়াইজ কত হচ্ছে 266.6। ওকে, তাহলে আমার কি এই তিনটা কনভার্ট করে নিতে পেরেছি আমি। এরপরে কি কাজ, এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে কি, আমার এখানে আবার এসএফডি বিএমডি আর এফডি বের করতে হবে। তো সবার ফার্স্টে চলো এফডি। এখানে যে মজার জিনিস এটা দেখো, এই পার্টিকুলার পয়েন্টে যেটা শেয়ার ছিল এটার জন্য কি হয়ে গেছে, সেটা কিন্তু আবার এক্সিয়াল ফোর্স হয়ে গেছে, আর এখানে যেটা এক্সিয়াল ছিল সেটা কিন্তু এখানে কি হয়ে গেছে শেয়ার হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যেটা এখানে কত আছে 6.67, এবং সেটা কি বডির ভিতরে যাচ্ছে। তাই বডির ভিতরে গেলে কি হবে, বডির ভিতরে গেলে কি কম্প্রেশন, এবং কম্প্রেশন হলে কি মাইনাস, তাহলে কি হবে
দিস ইজ মাইনাস 6.67, কারণ এর মাঝখানে আর কোনো কিছু নেই। তাহলে এই পার্টিকুলার পয়েন্টের জন্য কী হবে, এই বরাবর 6.67 পাচ্ছ। তারপরে আসো শেয়ার ফোর্স ডায়াগ্রাম তার জন্য। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কী হবে বলো তো? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখো নিচের দিকে আছে, নিচের দিকে মানে কি -30 নিচের দিকে। আমরা জানি এইটা হলে পজিটিভ, আর যদি এরকম হয় তাহলে কি নেগেটিভ সাইন কনভেনশন শেয়ারের জন্য। তাহলে কি তার লেফট সাইনটা ডাউনওয়ার্ড দেখো 30 কে, তাহলে তার জন্য কি হচ্ছে এখানে 30 নেগেটিভ। আর পুরো লাইন জুড়ে আর কোথাও কোনো ফোর্স নেই, তার মানে কি পুরো লাইন জুড়ে ওই ফোর্সে কন্টিনিউ করবে, অর্থাৎ -30। তাহলে এই পার্টিকুলার পয়েন্টের জন্য আমি জানি দেখো যে এখানেও কি হচ্ছে নেগেটিভ। আর রাইট সাইডটা নেগেটিভ হলে কি হতে হয়, রাইট সাইডটা নেগেটিভ মানে কি, রাইট সাইডটা নেগেটিভ মানে হচ্ছে তাহলে এই পাশে ফোর্সটা কাজ করতেছে আপওয়ার্ড, তাই তো। এরপর আসে মোমেন্ট। সো মোমেন্টের ভ্যালুটা আমরা জানি যে তার এখানে পয়েন্ট লোডের জন্য তার এখানে মোমেন্টটা কত পেয়েছিলাম, 266.6। এখন তুমি মোমেন্টের সাইন কনভেনশনে আসো। মোমেন্টের সাইন কনভেনশন কি, এভাবে এটা পজিটিভ। তাহলে এই লেফট সাইডে দেখো 266.6 কীভাবে কাজ করছে, পজিটিভ দিকে কাজ করছে। তার মানে এইখানে মোমেন্টটা তুমি ধরে নাও 266.6 কিপ ফিট। তারপরে কি হবে, তারপরে আমি জানি পয়েন্টের মোমেন্টটার পরে কি হবে, এই যে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে সেটা সাম করি তার মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে। তাহলে এখানে দেখো এই বডিটার জন্য তোমার ডিস্টেন্সটা ছিল 10 ফিট এবং এখানে মোমেন্ট হচ্ছে 30, অর্থাৎ কত হচ্ছে তোমার এখানে পজিটিভ ছিল 266.6 মাইনাস কি হচ্ছে নেগেটিভ, দেখো কত হচ্ছে 30, শেয়ারের মান 30 এবং ডিস্টেন্স 10, অর্থাৎ 300 থেকে 266.6 বিয়োগ দিলে যতটা থাকে সেটা কত 33.4 এবং সেটা কি নেগেটিভ। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে এসে তোমার মোমেন্টটা কী হয়ে যাবে, নেগেটিভ 33.4। তখন কি হচ্ছে ব্যাপারটা, আর এখানে যেহেতু শেয়ার ফোর্সটা একটা রেক্টেঙ্গুলার আছে তাহলে মোমেন্টটা কী হবে, অবশ্যই একটা ইনক্লাইন্ড লাইন হিসেবে কাজ করবে। এই তো দিস ইজ পজিটিভ সাইড অ্যান্ড দিস ইজ মাই নেগেটিভ সাইড। ওকে, এরপরে আসো মোমেন্টের তাহলে ডিরেকশনটা কী হবে ভাইয়া, এই যে আমি বলেছিলাম এই কন্ডিশন যদি হয় তাহলে পজিটিভ, তাহলে নেগেটিভ হলে কী হতে হবে, এটা এই পাশে আর কি এটা এই পাশে, অর্থাৎ যদি নেগেটিভ হতে হয় তাহলে রাইট সাইডটা কী হতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এখানে নেগেটিভ মোমেন্ট পাচ্ছ তার মানে তোমার রাইট সাইডটা কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাই তো। অ্যান্টি ক্লকওয়াইজ সাইড কাজ করছে। এখন এই যে আমি এখন কি করলাম, বিসিটা ড্র করলাম। এখন বিসি থেকে আবার আমাকে কোথায় দিতে হবে, সিডিতে যেতে হবে। এখন সিডিতে কীভাবে যাবো আমি, এই বিসির ক্ষেত্রে যে সাইন কনভেনশনটা পেয়েছি সেইগুলো সব উল্টা করে আমাকে আবার সিডিতে যেতে হবে। তাহলে চলে আসি। বিসি থেকে সিডিতে আসতে হলে দেখো এই পাশে কাজ করছে কত, 6.67, কোন দিকে আমি যদি বলি রাইট ওয়ার্ড, তাই তো, সরি লেফট ওয়ার্ড। তাহলে এই বিমের জন্য কলামের জন্য এই যে সিডি কলামের জন্য সেটা কীভাবে কাজ করবে, রাইট ওয়ার্ড, তাই তো। এই দেখো এই যে এটা 6.67 এই দিক বরাবর কাজ করছে। তারপরে আসো এই যেখানে 30 কিপ কাজ করছিল কোথায়, আপওয়ার্ড, তাহলে এর এই পাশের জন্য 30 কিপ কাজ করবে কোথায়, ডাউনওয়ার্ড। তারপরে কি এখানে এই যে মোমেন্ট যেটা 33.4 সেটা কাজ করছিল কোথায় বলো তো, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, তাই তো, ক্লকওয়াইজ কাজ করছে। তাই এই পাশের জন্য কি কাজ করবে বলো তো, এই পাশের জন্য সেটাকে কাজ করতে হবে ক্লকওয়াইজ, নো অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে এটা কাজ করবে হলো ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ এটা কাজ করছে ক্লকওয়াইজ, সো এটা কাজ করবে কোথায়, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে। এটা এই পার্টটা কাজ করছে ক্লকওয়াইজ, আবার দেখো তাহলে এই পার্টটাকে অবশ্যই কাজ করতে হবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো। আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে চলো এবার করে ফেলি। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, এই সাইডটা তুমি দেখো। এবার যদি তুমি এই পাশটা থেকে চিন্তা করো, তুমি এখানে চাইলে যে কোনো একটা সাইড থেকে তুমি চিন্তা করতে পারো, বাট এই যে সি পয়েন্টটা এবার দেখো আমরা নর্মালি কী করি, আমরা নর্মালি যত ক্যালকুলেশন করেছি এটাকে যদি আমি উল্টে ফেলি তাহলে এইভাবে হয় ব্যাপারটা। যতগুলো ক্যালকুলেশন করছি সবগুলো কি আমরা লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইডে গিয়েছি। আবার এই পার্টিকুলারটার ক্ষেত্রে কী হচ্ছে, লেফট সাইড থেকে শুরু করে আমাকে রাইট সাইডে যেতে হবে। সো তখন কিন্তু তার সাইন কনভেনশন সবগুলি কিন্তু ওই আগের মতো উল্টে যাবে, ঠিক আছে। তার সাইন কনভেনশনগুলো সবগুলো কী হবে, আগের মতো উল্টে যাবে। সো চলো আসলে শুরু করা যাক। এই পাশ থেকে যদি কাজ শুরু করো তাহলে কী হচ্ছে, আমরা চাইলে এই পাশ থেকে যত সবগুলো ফোর্স আছে আমরা এই পাশ থেকে শুরু করি। তখন কি হচ্ছে দেখো, এইখানে আমরা জানি সবচেয়ে ফার্স্টে আমরা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করবো। আমরা জানি এক্সিয়াল ফোর্স এটা দেখো ভিতরের দিকে যাচ্ছে। এই আগে যেটা শেয়ার ছিল সেটা এখানে এক্সিয়াল ফোর্স হিসেবে কাজ করছে, তাহলে কি 30 ভিতরের দিকে যাচ্ছে, তাহলে কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। তাহলে কত পাচ্ছি, নেগেটিভ 30। এরপরে আসো শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমার কন্ডিশনটা কী ছিল, শেয়ার ফোর্স ডায়াগ্রামের কন্ডিশনটা ছিল রাইট সাইড আপওয়ার্ড, লেফট সাইড ডাউনওয়ার্ড। এটা ক্ষেত্রে কি আছে, লেফট সাইডটা ডাউনওয়ার্ড আছে। লেফট সাইড ডাউনওয়ার্ড মানে কি, পজিটিভ, তাই তো। তাহলে কত হবে, এখান থেকে শুরু করলে পজিটিভ 6.67, তাই তো। লেফট সাইড ডাউনওয়ার্ড আছে তার মানে কি পজিটিভ 6.67, পজিটিভ 6.67। এবং এই পুরো জায়গা জুড়ে কি, আমি যদি এই পাশ থেকে দেখছি এই পাশ থেকে আর কোনো ফোর্স আছে, আর কোনো ফোর্স নেই, অর্থাৎ পুরো জায়গা জুড়ে কত কাজ করবে, পজিটিভ 6.67। ওকে, তারপরে কি হচ্ছে, তারপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে
এরপরে যে পার্টটা পাচ্ছি আমি সেটা পাচ্ছি হলো দেখো এরপরে মোমেন্টটা চলে আসো। তো মোমেন্টে দেখো মোমেন্টের কন্ডিশনে কি ছিল, এই পাশ ক্লকওয়াইজ এই পাশ অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি সেটা পজিটিভ দিত। আর আমার এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে এই সাইডটা কি হচ্ছে বলো তো, এটার ক্ষেত্রে এই সাইডটা আমি পেয়ে যাচ্ছি কত, এই সাইডটা আমি পেয়ে যাচ্ছি হলো ক্লকওয়াইজ ডিরেকশনে, তাই তো। এই সাইডটা কি পাচ্ছি আমি পাচ্ছি হলো আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে এই পাশ ক্লকওয়াইজ এই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হচ্ছে সেটা কি পজিটিভ মোমেন্ট দিবে অবশ্যই। তাহলে পজিটিভ কত দিবে 33.4, ওকে 33.4 কি পজিটিভ দিবে। আচ্ছা এবার বলতো আমরা এবার কি করতাম, 33.4 পজিটিভ দিই, ওকে 4 কি ফিট, ওকে। এরপরে আসো যে আমাকে এই পার্টটা বের করতে হবে। এখন আমরা নর্মালি কি করতাম, আমরা নর্মালি করতাম হলো এই যে পুরো পার্টটা আমরা যখন চিন্তা করো, আমরা যখন এই যে লেফট সাইড থেকে যাত্রা শুরু করতাম তখন কি করতাম, এই পুরো পার্টটা সামেশন করে এই মোমেন্টটা পেতাম না, পজিটিভ হলে কি হতো প্লাস করে পেতাম না পজিটিভ দিকে। তাহলে এখন যদি তুমি উল্টা দিক থেকে কাজ করছো তাহলে কি হবে, এই মোমেন্টটা থেকে তুমি যদি এই দিক থেকে এই দিকে যাচ্ছ তাহলে কি এই মোমেন্টটার যে ভ্যালুটা সেটা বিয়োগ করলে তুমি কি পাবে, তুমি এই পার্টিকুলার পয়েন্টের মোমেন্টটা পাবে। আবার দেখো ধরো তুমি আগের ম্যাথগুলোতে কি করেছিলে, এই লেফট সাইড থেকে যাত্রা শুরু করেছিল তখন কি করতে, প্লাস করে করে মোমেন্টটা পেতে, ফাইনাল পয়েন্টের মোমেন্টটা শেয়ারটাকে প্লাস করে করে তুমি তার মোমেন্টটা পেতে বা তার এরিয়াটা যোগ করে। আর এখন তুমি উল্টা দিক থেকে কাজ করছো তাহলে কি হবে, তোমার যে মোমেন্টের ভ্যালুটা সেটা বা ভ্যালুটা পাবে তুমি শেয়ারটা বিয়োগ করে করে। তাহলে এখানে পাচ্ছ 33.4, আর এই পার্টিকুলার পয়েন্টে তোমার এরিয়াটা কত হবে, তোমার এখানে ডিস্টেন্সটা তুমি জানো 5 ফিট, কত হচ্ছে দেখো 5 × 6.67 করলে দেখবা তুমি 33.4ই পাচ্ছ, অর্থাৎ 33.4 মাইনাস 33.4 একটু 0, অর্থাৎ 0 পাচ্ছি আমি এখানে। এবং এটা ডিরেকশনটা কী হবে বলো তো, ডিরেকশনটা আমার অবশ্যই হবে এই যে একটা ইনক্লাইড লাইন দিয়ে সে কানেক্ট করার চেষ্টা করবে, আমার এখানে একটা ইনক্লাইড লাইন দিয়ে সে আমাকে এখানে কানেক্ট করার চেষ্টা করবে। আচ্ছা এটা হলো আমার 3টা ডায়াগ্রাম। এখন আমার আর কি বাকি আছে বলো তো, আর আমার মাত্র একটা ডায়াগ্রাম বাকি আছে, সেটা কি আরেকটা যে ডায়াগ্রাম বাকি আছে সেটা যদি তুমি দেখতে চাও তাহলে সেটা দেখো 3টা ডায়াগ্রাম ড্র করে ফেলেছি, আরেকটা ডায়াগ্রাম বাকি আছে হলো সেটা আমার ডিই। এখন ডিই ডায়াগ্রামটা ড্র করতে চাইলে ডিইটা খুবই সোজা ড্র করা, আসলে তেমন কিছুই নেই ডিইতে। তো ডিইটা আমি ড্র করলাম, এই পাশ থেকে কি পাচ্ছ 6.67 পাচ্ছ। তাহলে আমি ডি যে ডায়াগ্রামটা সেটা চলো তুমি দুই দিক থেকে তুমি ক্রস চেক করতে পারো। কীভাবে ক্রস চেক করতে পারো, তুমি আগের ডায়াগ্রাম থেকেও এখানে আনতে পারো। এই যে আগের ডায়াগ্রাম থেকে যদি আনো, এখানে আছে কত দেখো, ডিইতে কি আছে, ডিইতে যেটা আছে সেটা হচ্ছে এই দেখো এই 6.67, এটাকে যদি তুমি এই বরাবর চিন্তা করো তাহলে যাচ্ছে এই দিক বরাবর যাচ্ছে দেখো। তাহলে এখানে কি আসবে 6.67 এই দিক বরাবর আসবে, তাই তো। তারপরে কি আছে বলো তো, তারপরে যে 30 কিপ, এখানে দেখো 30 কিপ, এই যে দেখো এখানে কি আছে একটা 30 কিপ আপওয়ার্ড, তাহলে এই পয়েন্টে একটা 30 কিপ আসার কথা কি ডাউনওয়ার্ড 30 কিপ আসার কথা। বাট এখানে একটা কথা আছে ভাইয়া, এখানে একটা পয়েন্ট লোড আছে 30 কিপ, অর্থাৎ এই 30 কিপ এবং এই 30 কিপ মিলে এই পার্টিকুলারের শেয়ার ফোর্সের ভ্যালু কত করবে, 0 করবে। এবং সেটা ক্রস চেক করে তুমি দেখতে পারো এখানে একটাই সাপোর্ট আছে, একটাই রিয়াকশন আছে, সেটা কি একটা পিন আছে, পিনটা কি করছে লেফট রাইট কাজ করছে এবং এর ভার্টিক্যাল কোনো ডিরেকশন নেই। দ্যাটস ওয়াই দেখো এখানেও 0 এখানেও 0 হয়ে গেছে। এরপর আসে মোমেন্টের কথা, এই পার্টিকুলার পয়েন্টে মোমেন্ট কত পেয়েছো 0, যেহেতু পিন এটা একটা যেহেতু পিন কানেকশন অর্থাৎ একটা রোলার কানেকশন এটা। এবং এরপরে তুমি এখান থেকেও ক্যালকুলেট করে দেখতে পারো তুমি এই পয়েন্টে কত মোমেন্ট পেয়েছো, 0ই পেয়েছো। সো এখানেও জুড়ে এখানে কোনো মোমেন্ট ডায়াগ্রাম থাকবে না, কোনো শেয়ার ডায়াগ্রাম থাকবে না, জাস্ট কি থাকবে, জাস্ট একটা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম থাকবে, সেটাও কি নেগেটিভ এক্সিয়াল ফোর্স, নেগেটিভ 6.67। সো এটাই হলো তোমার ফাইনাল ওয়ান, দ্যাট মিনস ডি এর জন্য যে তোমার নেসের ডায়াগ্রামটা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি একটু লেন্থি ভিডিও ছিল, ফ্রেম অ্যানালিসিস এমনই, সবগুলো বের করতে চাইলে অনেক বড় ভিডিও হবে, এটাই স্বাভাবিক। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।